শীত তো প্রায় যাওয়ার পথে, কিন্তু এই বাঙালির চিরন্তন ভালোবাসা শীতকালে এটা কি ভোলা যায়? বারবার খেতে হয়। আর সেই রেসিপি আজকে আপনাদের জন্য আরেকবার। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে নিয়ে এসেছি বাঙালির চিরকালীন ভালোবাসা শীত স্পেশাল রেসিপি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম। কচুরি করতে গেলে পুর বেরিয়ে যায়, ফেটে যায় মাঝখান থেকে অনেক সময়। একদম টিপস অ্যান্ড ট্রিক্স সমেত আজকের রেসিপি আপনাদের জন্য। প্রথমে এখানে আমরা আলুর দমটা বানাবো। 750 গ্রাম আলু নিয়েছি আর সেটা জলের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমরা এখানে মিনিট 8 থেকে 10 সেদ্ধ করে নেব। আর যখন টমেটোটার একটা দিক মনে হবে সেদ্ধ হয়ে এসছে, তখন টমেটোটাকে চামচের সাহায্যে উল্টে দেবো। দেখুন স্কিনটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। মিনিট 8 থেকে 10 হয়ে গেছে। টমেটোটাকে এবার আমরা একটা চামচের সাহায্যে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি আলুটা যেটা আছে সেটাকে নর্মাল প্রসেসে আমরা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে রাখছি। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমরা প্রিপারেশনটা শুরু করব। এখানে দেখুন টমেটোটা একটু ঠান্ডা হওয়ার পর টমেটোটার যে স্কিনটা আছে সেটাকে কিন্তু আমরা হাত দিয়ে এরকম খুলে নিলাম। এটা করেই কিন্তু করবেন, তাহলে দেখবেন সুন্দর লাগবে। এবং এই টমেটোটা এইভাবে ইউজ করলে গ্রেভির থিকনেসটা খুব বেশি হয়, টেস্টও খুব দারুণ হয়। এটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন আলুর দমের মধ্যে। এখানে আমরা একটা কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হচ্ছে আর এদিকে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ কড়াইশুঁটি। আমি এখানে 6টা মতো কচুরি বানাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে স্বাদ অনুযায়ী নুন দেওয়া হচ্ছে, অতি অবশ্যই চিনি, একটু মিষ্টি না হলে ব্যাপারটা ভালো লাগে না, 1 টিস্পুন চিনি এবং 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। পরিমাণ মতো জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। কড়াইশুঁটিটা মিহি পেস্ট বানানো হয়ে গেলে ওদিকে সাদা তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবার জন্য 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব। আর তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি পুরো পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম কড়াইশুঁটির। এবার এটাকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমাকে কষাতে হবে। কড়াইশুঁটির কচুরির প্রথম যে সমস্যাটা হয় যে বেলতে গেলে পুরটা বেরিয়ে আসে, ফেটে যায়। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরটাকে একদম যেরকম আপনারা ভিডিওর এখন দেখছেন এরকম ঝরঝরে করে বানিয়ে নিতে হবে। হাতে দিলে ঝুরঝুর করে পড়বে, এরকমভাবে করে নামিয়ে রাখবেন। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা দারচিনি, 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম আলুর দমটা বানাবো বলে। কিছুক্ষণ অপেক্ষা করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওই সেদ্ধ করে ছুলে রাখা ছোটো আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ নাকি আলুর গায়ে সুন্দর একটা রং ধরে। আর এদিকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, মাঝখানে আমি নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে যেরকম বললাম মিনিট 4 এটাকে আমরা ভেজে নিচ্ছি। আর ওদিকে আমরা একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম ওই সেদ্ধ করা টমেটোটা, 1 ইঞ্চি আদা, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল নিয়ে একটা পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। এবার আলুটা যখন মিনিট 4 ভাজা হয়ে যাবে তখন এই পেস্টটাকে এর মধ্যে আমরা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দিয়ে পেস্টটাকে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমরা কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না, বিকজ এটা কিন্তু আমাদের অলরেডি সেদ্ধ করা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেসের মধ্যে পড়বে এই সমস্ত জিনিস। আর ভালো করে এটাকে কষাবো মিনিট 2 থেকে 3। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো জল। যদিও আলুটা সেদ্ধ করা, কিন্তু আমি জলটা একটু দিলাম কারণ মশলাটার সাথে যাতে ভালো মতো জলটা মিশে যায়। আর এটা কিন্তু আমি একদম ড্রাই বানাবো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিন 1/4 টিস্পুন পরিমাণ চিনিটাকে দিয়ে ভালো করে আরেকবার এটাকে মিশিয়ে নিন। আর একটা কাঁচা লঙ্কা বা যা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ফুটান। আর এদিকে কচুরির প্রিপারেশনটা শুরু করা যাক। 1.5 কাপ নিয়ে নেওয়া হয়েছে ময়দা, এটা ময়দাতেই হবে। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য 1/4 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে মা এখানে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর তারপর বেশ সুন্দর করে একটা তেল দেওয়া হলো, সাদা তেল 3 টিস্পুন মতো এটা লাগবে, নাহলে কিন্তু সেই ক্রাঞ্চিনেসটা খাস্তা ব্যাপারটা আসবে না। তারপর এটাকে ভালো করে ময়ানটা দিয়ে নেওয়ার পর পরিমাণ মতো অল্প অল্প করে জল মিশিয়ে, রুম টেম্পারেচারে থাকা জল মিশিয়ে মা কিন্তু এখানে ময়দাটাকে মেখে নিচ্ছে, যেরকম নর্মাল আমরা রুটি পরোটার ময়দা মেখে ঠিক সেরকমই। আর মা কিন্তু একটা ব্যাপার আছে, সমস্ত সময় কিন্তু সব কিছুতে রেস্ট পজিশানে রাখে না, ময়দা মেখে ফটাফট তারপরেই করে নেয় এবং তাতে কিন্তু কোনো কিছু খারাপ হয় না। দেখুন ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এখান থেকে এরকম সাইজের 6খানা লেচি কিন্তু আমরা কেটে রাখছি। আর এই লেচিটাই দিয়েই কিন্তু আমরা কোনো রেস্ট পজিশানে না রেখেই ডাইরেক্ট কচুরির মধ্যে চলে যাব। তার আগে একবার আলুর দমটাকে দেখে নেওয়া যাক। আলুর দম কিন্তু আমাদের একদম হয়ে এসছে।
প্রায় টেনে গেছে, একটুখানি নেড়েচেড়ে দিলাম। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমি ঘি, 1 টিস্পুন মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সুন্দর করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের আলুর দমটা তৈরি হয়ে যাবে, সার্ভ করার জন্য একদম রেডি। আলুর দম রেডি, এবার পুর ভরার পালা। এই যে 6টা আমরা ভাগ করে নিয়েছি, যে পুরটা বানিয়েছিলাম, একটা করে লেচি নেবেন এরকম আঙুলের সাহায্যে, এরকমভাবে একটা বাটির মতো করে নেবেন। আর তারপরে তাতে একটা করে পুর যেটা বানিয়ে রেখেছিলাম সেই গোল্লাগুলো দিয়ে দিন। আর তারপর এটাকে সুন্দর করে মুড়িয়ে নিন, যেরকম আমরা ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই এটাকে মুড়িয়ে নিন। তাহলেই দেখবেন কোনো সমস্যা হবে না। আর প্রথম যে কারণ যেটা পুর বেলতে গেলে পুর বেরিয়ে যায়, ফেটে যায়, সেটা হচ্ছে পুরের মধ্যে জল থাকলেই সেটা হবে। পুরটা এতটাই শুকনো করে বানাবেন, এতটাই ঝরঝরে করে বানাবেন যে দেখবেন ওটার কোনো সমস্যা হবে না। বা একটু তেল লাগিয়ে নিল বেলে চাকুর মধ্যে, তারপরে এখান থেকে একটা নিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে দিচ্ছে। আর যেরকম বললাম, দেখলেন যে এটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না, আর পুরটা কিন্তু চতুর্দিকে সুন্দর করে ছড়িয়ে গেছে, সেটা কিন্তু বেলার পরে বোঝা যাবে। দেখুন পুরোটার মধ্যে কিন্তু পুরটা দেখা যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার কারণ হচ্ছে যেহেতু পুরটাকে একদম ঝরঝরে করে বানানো হয়েছিল, আর একটুও ফেটেও কিন্তু যায়নি। এবার ভেজে নেওয়ার পালা। সাদা তেল গরম করুন, মোটামুটি মিডিয়াম সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে কচুরি দিন আর ফটাফট ভাজতে থাকুন। দেখবেন সুন্দর করে ফুলে উঠবে আস্তে আস্তে, আর খেতে কিন্তু দারুণ হয়। আর স্পেশালি এই আলুর দমটা যেহেতু একটু টমেটো সেদ্ধ করে করা হয়েছে, সেটা দিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কচুরি আমাদের এখানে ভাজা কিন্তু কমপ্লিট, একের পর এক এরকমভাবে ভেজে নেব, আর তারপর তুলে গরম গরম সার্ভ করব এই নতুন আলুর দম দিয়ে। তাহলে দেখলেন কত সহজে বাড়িতে বানানো যায়। এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।